এটিএম মজিউল স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং প্রথম দিগন্ত থেকে আমি সামাজিক পড়াতে আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আপনি এখানে ডিরেক্ট হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে? আপনি সরাসরি আমাদের চ্যানেলে কতটা তুলে ধরবেন? আমি সামাজিক পড়াশোনা আপনার সঙ্গে আছি। শুভ অপরাহ্ন। ধন্যবাদ যারা ওয়াচ করবেন এই অনুষ্ঠানটি, এই সাক্ষাৎকারটি। তো ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ মূলত ক্যাম্বিয়ানটা চালুই হয় এদেশে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমগ্র দেশে। এবং প্রথম একটা পাইওনিয়ার প্রতিষ্ঠান হিসাবে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এটা পাইওনিয়ার প্রতিষ্ঠান হিসাবে এদেশে যে প্রথম স্মার্ট ক্লাস, প্রথম অডিও ভিজুয়াল, প্রথম ক্লাসটা অনলাইন করা, এই কনসেপ্টটা কিন্তু ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের। যার ফলে এই ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ যে এখন আমাদের সভ্যতাটা আপনি জানেন যে প্রযুক্তি নির্ভর একটা সভ্যতা, বিজ্ঞান শাসিত এই সভ্যতা, যখন ওয়ার্ল্ড বিকেম গ্লোবালাইজড একটা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে সমগ্র বিশ্বে, এই সময় প্রযুক্তির কোনো বিকল্প নেই এবং এই প্রযুক্তি নির্ভরতা আমাদেরকে বিশ্বে একটা নতুন মেলবন্ধন সৃষ্টি করতে পারে আন্তর্জাতিকতাবাদে, বিশ্বজনীনতায়। তো ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপটা এইটা দিয়ে যাচ্ছে, এই প্রযুক্তি নির্ভরতা, এই ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থা। তো আপনারা জানেন করোনার সময় যে সমস্ত শিক্ষণ ঘাটতির জন্য যে আপনার অনলাইনে যে ক্লাসগুলো করা হয়, সমস্ত কন্টেন্টগুলো তৈরি করে কিন্তু ক্যাম্বিয়ান এডুকেশন এবং দেশের মধ্যে এটা ছড়িয়ে দেয়। তো যেহেতু ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ আমি চাকরি জীবনে থাকাকালীন দেখেছি যে তাদের অনেক এই অ্যাক্টিভিটিসটা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা আধুনিক প্রজন্মকে, এই প্রজন্মকে নতুনভাবে শিক্ষণের মধ্য দিয়ে, পঠন এবং শিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আধুনিক, যুগোপযোগী এবং উৎপাদনমুখী করে তুলছে এবং বিশ্বজনীন করে তুলছে। এই প্রত্যয়ে যখন আমাকে অফার দেওয়া হলো, তো আমি শিক্ষার সাথেই কাজ করেছি দীর্ঘ সময়। তো যেহেতু শিক্ষার মানুষ, এই শিক্ষার জায়গাটাতেই এসেছি। তো আজকে প্রজন্মের জন্য যদি কিছু করতে পারি, কারণ জন্মের ঋণ তো মৃত্যুতে শোধ নয়, জীবনের ঋণ জীবনেই শুধতে হয়। তো বাকি সময়টাও যাতে আমি শিক্ষার সাথে, বিশেষ করে আমাদের আগামী দিনের যারা নাগরিক তাদেরকে সমৃদ্ধ করে করবার জন্য শিক্ষার বিকল্প নেই। কারণ অরণ্য যুগ থেকে আজকের যে সভ্যতার বিবর্তন, এটি ঘটেছে একমাত্র শিক্ষার কারণে। আলো আর অন্ধকারের ভেদাভেদ শুধু শিক্ষাই করতে পারে এবং শিক্ষাই করেছে। সেই অরণ্য যুগ থেকে আজকের এই সুসভ্য সময়টা, এটার পার্থক্য নির্ণয় করে দিয়েছে শুধু শিক্ষা। তো সেই জন্য শিক্ষা আমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন। এবং এই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, সরাসরি শিক্ষার্থীদের মধ্যে এসে কাজ করার একটা অন্য আনন্দ আছে, এটা আমি এনজয় করি। আমি সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে থাকি এবং
সেলফোন বা যেটা আমরা বলি অ্যান্ড্রয়েড ফোনের কিছু ডিমেরিটস আছে। এখানে আসলে উপকারও আছে। ফোন থেকে অনেক লাইব্রেরি ওয়ার্ক করতে পারে, অনেক কন্টেন্ট দেখতে পারে যেটা মেধা বিকাশে সহায়তা করে। কিন্তু একটা যে বন্যা প্লাবিত এলাকায় যে পলিমাটি জমে সেটা জমিকে উর্বর করে জানি। কিন্তু এই যে আজকের প্রজন্ম হাতে ডিভাইস নিয়ে তাদের এই ডোপামিন তৈরির মধ্য দিয়ে, ডোপামিন নিঃসরণের মধ্য দিয়ে যে তারা সারাক্ষণ ফোনের আসক্তি, বই ছেড়ে, সবকিছু ছেড়ে, পৃথিবী ছেড়ে, মানে দুজন কাছাকাছি আছে, যোজন যোজন দূরে হয়ে যাচ্ছে এই ডিভাইসের কারণে। এই ডিভাইস এবং এই নেশা যখন আজকে প্রজন্মকে আক্রান্ত করছে, ঠিক সেই সময় সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। সহশিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে আবৃত্তি, নাচ, গান, নাটক, খেলাধুলা। এগুলো সমস্ত কিছুই একমাত্র পারে যে আমাদেরকে এই বিশেষ দিক থেকে, বিশেষ দৃষ্টি থেকে, বিশেষ জায়গা থেকে সরানো। সেই জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো বিকল্প নেই। এবং সেই লক্ষ্যে ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ একটা নিজস্ব চ্যানেল ওপেন করেছে। যে চ্যানেলটার নাম হচ্ছে ক্যাম্বিয়ান স্টুডিও। এই ক্যাম্বিয়ান স্টুডিও সিনলে টিএ এবং কুক স্টুডিওর আদলে একটা চ্যানেল ওপেন করেছে এবং এই চ্যানেলে নিয়মিত কন্টেন্ট যাচ্ছে। এই কন্টেন্টগুলো তৈরি হয় যেমন রমজান মাস থেকে আমরা প্রথম শুরু করি এখানে হাম, নাচ, কেরাত দিয়ে আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষক যৌথভাবে এটি এখানে তারা অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এবং এগুলোতে প্রচুর ভিউজ হচ্ছে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের জিজ্ঞেস করছে আমরা কি এখানে অংশ নিতে পারি না। আমরা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে বিতর্ক এবং আবৃত্তি, তারপর নাটক এবং ছোট ছোট নাটিকা আকারে আমরা ছোট কন্টেন্ট তৈরি করে, এখন গান যাচ্ছে। এই যে আমাদের সামনে প্রায় আমাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমাদের শুটিং চলমান। এখানে আমরা 10টা দেশের গান এবং 10টা আমাদের এই প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের লেখা গান, মৌলিক গান নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সেগুলো শুটিং হচ্ছে এবং পরিবেশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমি মনে করি যে ব্যাপকভাবে উদ্বুদ্ধ হচ্ছে। এবং তাছাড়া খেলায় আপনার এই গত কয়েকদিন আগে আমাদের অনূর্ধ্ব 16 না, সরি, এটা হচ্ছে আপনার প্রাইম ব্যাংক যে টুর্নামেন্ট, এই প্রাইম ব্যাংক টুর্নামেন্টে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ সাউথ পয়েন্টকে হারিয়ে এই আমাদের ক্রিকেটাররা তারা 7 উইকেটে জয়লাভ করেছে। এবং ক্রিকেটে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে ক্যাম্বিয়ান কলেজের নিজস্ব টিম অনূর্ধ্ব 16, 18, 19 এই 3 ক্যাটাগরিতে টিম আছে এবং এরা পারফর্ম করছে। এর আগেও আমাদের যে শিক্ষা সপ্তাহের মধ্যে যে স্পোর্টস গুলো হয়েছে সেখানেও আমাদের প্রায় 5টা ইভেন্টে আমাদের শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে এনেছে। তো এইটা নিরলসভাবে ক্যাম্পিয়ন অত্যন্ত সচেতন ভাবে এই জিনিসটা করে যাচ্ছে, এইটা লালন করে যাচ্ছে যে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার সাথে অত্যন্ত জরুরি একটা বিষয়। এটাকে আমরা যথাযথভাবে লালন করছি এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যেমন উদযাপন করা হয়, 1 বৈশাখ, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ, এর থেকে শুরু করে আন্তর্জাতিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা করে যাচ্ছি। এবং